ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে রবিবার আর অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেক ব্যস্ততা, নিশ্চয়ই তোমরা আমার শর্ট ভিডিওতে হয়তো শুনেছো বা দেখেছো যে আমাদেরকে মানে অন্নপূর্ণার কাজ করতে হয়েছে, আয়ুষ্মানেরও কাজ করতে হচ্ছে, এবং মানে আগামী দিনে সেন্সাসের কাজও করতে হবে। তো যাই হোক, সব কিছুর মধ্য দিয়ে যতটুকু পারি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি। তো এখন ঘড়িতে বাজে 10:30। আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আমার বর গেছিলো বাজারে, বলছে ছোট্ট একটা মাছ নিয়ে এসছে আর ও একা খাবে বলে, আর চিংড়ি মাছ আছে। তো কি রান্না বান্না করছি সবটাই দেখাবো। রান্না বসিয়েছি আর মেয়ে মুড়ি খেলো, ঘুগনি নিয়ে এসেছিলো ওর বাবা। ও বাবাকে বলেই দিয়েছিল যে ঘুগনি নিয়ে আসবে, আমি মুড়ি খাবো। তো ও মুড়ি খেলো আর আমরা তার মাঝখানে একটু চা করে খেলাম। রান্না বলতে আজকে রান্না করব মূলো শাকের ভাজা। মূলো কিনে নিয়ে এসেছিলো, তার মধ্যে শাকটা ছিল, তো আমি ফেলে না দিয়ে আমি মূলো শাকটাকে এই যে ভাজছি। আচ্ছা, কালকে ডাল রয়েছে আর চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছের আমি টক করব পাকা তেঁতুল দিয়ে। আর মূলো শাকের ভাজাটা খেতে খুব ভালো লাগে। আবার খাওয়ার সময় বড়ি ভেজে মাখলে সেটাও খেতে খুব টেস্টি হয়। তো ফাইনালি ভাতটা হয়ে গেছে, ভাতটাও গড়িয়ে নিয়েছি, শাক ভাজাটা হচ্ছে। আর এদিকে দেখো, টক করার জন্য ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। আমি আর টকটা তোমাদের দেখালাম না, মানে কিভাবে করলাম। তো যেহেতু পাকা তেঁতুলের টক, তো বিশেষ কিছু মশলা তো লাগবেই না। এমনি তেলের মধ্যে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে ভেজে তারপরে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে পাকা তেঁতুলের যে জলটা ঢেলে দিলাম, তার সঙ্গে আরও একটু জল দিলাম। ভালো করে ফুটলে, আর পাকা তেঁতুলের টক যত ফুটবে তত খেতে টেস্টি হয়। এদিকে আমার বর বসে গেছে সার্ফ মিক্সড করতে, 3 রকম সার্ফ মিক্সড করছে। সার্ফ এক্সেল, সানলাইট আর একটা কি সার্ফ দিয়ে মিক্সড করছে। আর এদিকে দেখো, ফাইনালি আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। এই যে ভাত হয়ে গেছে। আর বলতে বলতে থেমে গেলাম, গতকালের অনেকগুলো তরকারি ছিল। চিংড়ি মাছের খোসা দিয়ে মুসুরির ডাল দিয়ে বড়া করেছিলাম, সেটা ছিল। তারপরে তোমার ছিল ওই আর একটা চচ্চড়ি ছিল, সেটাও গরম করেছি। মুসুরির ডাল, মানে কালকেরই বেশি তরকারি, আজকে শুধু শাক ভাজা। আর এই যে মেয়ে, তার বাবা বলছে টক হচ্ছে যখন আলু সেদ্ধ দাও, আলু সেদ্ধ দিয়ে মেখেছি। এটা হচ্ছে ওই যে আমি সকালে মুড়ি খেয়েছিলাম, একটা টমাটো আর পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভেজে একটুখানি রেখে দিয়েছি ওটা। আর আমার টকটা ফুটছে, মানে কালকের আর আজকের মিলিয়ে অনেকগুলো তরকারি হয়ে গেছে। চিংড়ি মাছের যে খোসার বড়াটা, ওটাও ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখেছি, ওটা আর গরম করব না। তো আমার খিদেও পেয়ে গেছে, এবার আমি খাবো। আমি আজকে ভাবছি কিচ্ছু নেব না, যে শাক ভাজাটা বেশি করে নিয়েছি, ভাত, টকটা ফুটছে, খেয়ে নিই, তারপরে আমি টক দিয়ে খাবো। শাক দিয়ে আগে খেয়ে নিই। এদিকে ওরা 3জন স্নান করে চলে এসছে। 3জন বলতে আমাদের মনু আর আমার মেয়ে আর ওর বাবা, ওদের 3জনকেই যে খেতে দিয়ে দিলাম। মনু এসে বলছে আমি আজকে এখানে খাবো, আমাদের বাড়িতে ঠিকঠাক রান্না হয়নি। তো যাই হোক, ও আবার মাছ খাবে না বলছে। ও যে কী খাবে, একটুখানি টক দিয়ে ভাত খাচ্ছে, শাক ভাজাটা বলছে নেব না। ওকে জোর করে বলছি শাক ভাজাটা খা, খেতে ভালো লাগবে। এই যে কি খাবে এখনও ঠিকঠাক বুঝতে পারছে না, বসে আছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি বাসন কোসন মেজে আবার রান্নাঘরটা মুছতে হবে, কারণ বাসন মাজলে অনেকটাই জল পড়ে। মুছে তারপরে আমি একেবারে স্নান করতে যাব। এই যে চিংড়ি মাছের সেই খোসার বড়া। তো মেয়েকে বললাম যে আমি খাবারটা রেডি করছি, তুই একটু ভিডিও করে দে। ও তো মন মর্জি, ভালো মুডে থাকলে করবে, নাহলে না। তো আজকে করেও দিল। তো আমি দাঁড়িয়ে রয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে, কারণ আমি এরপরে ভালো করে টেবিল মুছে তারপরে আমি স্নানে যাব। আম ছিল, আমটাও কেটে দিয়েছি। তো এখন ওরা 3জন খাচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টি রাত্রে হয়েছে, কিন্তু মানে এখনও পর্যন্ত কোনো বৃষ্টি নেই। কিন্তু কখনো মেঘটা, মানে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, কখনো আবার রৌদ্র বেরোচ্ছে। তো এরপরে বোন চলে এসছে, কারণ বোনের ছেলে আমাদের এখানেই একটা ক্রিকেট, মানে ক্রিকেট খেলা শেখে, ক্যাম্প এখানেই আছে। তো তাই জন্য 3টে থেকে ক্লাস,
ওখানে গেছে, বোন চলে এসছে আমার এখানে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।